24 ঘন্টার মধ্যে যদি কেস তুলে না নেয় তাহলে সবার নামে নারী নির্যাতন কেস করবো, প্রথম আলো অফিসেও যাবো, আর যারা যারা আছে সবগুলারে ফাঁসাবো। আর আমি স্বইচ্ছা আসছি, কেউ আমার জোর জবরদস্তি করে আনে নাই। লাভ নাই তো, টিয়া দিয়ে খেলবো তো, খেলবি না টিয়া দিয়ে? সবাই ফাঁসাবো। টাকা দিয়ে খেলবি না? কতক্ষণ খেলবি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রবাসী ভাই ও বোনেরা এবং R97 এর যত ফ্রেন্ড ভক্ত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। পারলাম না ভাই, আর চুপ থাকতে পারলাম না, বিবেকটা নড়ে চড়ে উঠলো, কিছু প্রশ্ন জেগে উঠেছে এবং আপনাদেরকে আমার মনের কথাগুলো তুলে ধরতেছি যে দেখেন আপনাদের মনের অবস্থাটা কি আমার মতো? লক্ষ লক্ষ প্রবাসীর মনের কথাটা কি আমার মতো? দেখেন এই মিমে যে ঘটনাটা করলো, এই ঘটনাটা যে করার আগে একটু চিন্তা করেছিল যে তার মাসুম বাচ্চা, দুধের বাচ্চাটাকে ছেড়ে সে কি করতেছে, পরকীয়া, সে যে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে, তার কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ মানি ভাই, যদি আমি আমার ওয়াইফকে পছন্দ না করি, আমি তাকে ডিভোর্স করে দিতে পারি, এটা আইনে সিস্টেম আছে। তাকে ডিভোর্স করে যদি বাচ্চা থাকে, বাচ্চা যদি ওর মনে চায় ও নিয়ে যায় বা আমি রেখে দিলাম, দিয়ে আমি আরেকটা বিয়ে করলাম, হ্যাঁ এটা আইনের মধ্যে আছে, যুক্তিও আছে, এটা করা যায়। মিম কি সেটা করেছিল? যদি এই ছেলের ভাত নাই খেত, যে ছেলে যদি ভালো নাই হতো, হ্যাঁ তাহলে এই ছেলের সাথে তো কোনো ঘটনা ঘটেও না, কোনো রিপোর্ট আজও পর্যন্ত আসে নাই, কেউ দেখাইতেও পারে নাই। তবে কেন এই ঘটনাটা ঘটাইলো? এবং তার বাদ যদি নাই খাইতো, উনি ইচ্ছা করলে তো তাকে তালাক দিয়ে চলে যেতে পারতো, তালাক দিয়ে এবং আইনগতভাবে ইসলামের দৃষ্টিতে সে আরেকটা বিয়ে করতো, এই ছেলের হাত ধরে চলে যেত, আজকে মিডিয়া গরম হতো না, আমাদের মন খারাপ লাগতো না, সকল প্রবাসীর মনে দুঃখ বা একটা প্রশ্ন জাগতো না। আপনার মনের প্রশ্ন কি আমার মতো? আপনার ওয়াইফকে কি আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমাদের সামনে যে তুমিও কি মিমের মতো করবা, চলে যাবা কিনা? আপনি কি প্রশ্নটা করেছেন? আপনার মনে কি প্রশ্নটা জেগেছে? আমার মনে হয় আমার মনে জেগেছে, আপনাদের মনের কথাগুলো আমি বলতে পারতেছি, সেটা আমার মনে হচ্ছে। তো দেখেন ভাই, আপনাদেরকে কিছু কথা বলছি যে সকল প্রবাসী যারা আছেন, আপনারা বিদেশ করে অনেক কষ্ট করে মা বাবা আত্মীয় স্বজনের চেহারা না দেখে অনেক টাকা ইনকাম করেন, তারপরে বাংলাদেশে গিয়ে কি করেন? মেয়ে দেখেন 10টা 15 20টা এরও অধিক, দেখে কি করেন? অনেক সুন্দরী একটা মেয়ে বিয়ে করেন, করার পরে কি হয়? বিয়ে করে চলে আসেন আর একদিকটা পেট বাজিয়া ফালায় কিংবা পরকীয়া লিপ্ত হয়। এই যে দেখেন মাসুম বাচ্চাটা, দুধের বাচ্চাটা ফেলে কি একটা কাজ করলো, কি একটা নোংরা একটা কাজ করলো। এই কাজটা দেখে কি আপনারা কি একটু শিক্ষা হচ্ছে না যে সুন্দর মেয়ে বিয়ে করলে কি হয়? হ্যাঁ সকল সুন্দরী মেয়ে আবার একটা, এটা বললে আবার ভুল হয়ে যাবে, সকল না, কিন্তু এটা তো সত্য হয়ে গেল যে সুন্দরী মেয়েই তো, তাই না? তো এই জন্য ভাই কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো, কথা কিন্তু আছে। তো আমরা এত সুন্দরের পিছনে আর যদি আমরা এত দৌড়াদৌড়ি করি, তো একের পর এক কিছু মানে এরকম ঘটনা ঘটবে। আর যে ফেনী জেলাকে যে অপমান করলো কিংবা ফেনী জেলাকে নিয়ে যে মান সম্মানটা নষ্ট করলো এই মিম, তো ফেনী জেলাদের ভাই বোনদেরকে বলছি, আপনারা যারা আছেন, হ্যাঁ যাদের আওতায় এরা আছে, যদি একটু কষ্ট করে এদেরকে আইনের আওতায় আইনা ধরাইয়া দেন, মনে হয় আপনাদের কলঙ্ক মুক্ত হবে ফেনী জেলার, কিংবা আপনাদের এলাকা থেকে যে একটা বদনাম ছড়াইছে এটা আপনারা মুছতে পারবেন। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এটা আপনারা করেন, কারণ হচ্ছে এটা আপনাদের নৈতিক দায়িত্বটা, আপনাদের জেলা থেকে বদনাম বা এমন একটা কিছু করে ফেলেছে। হ্যাঁ ঠিক আছে, আমি যে ছেলেটা এই কাজটা করলো, এই ছেলেটাকে আমি সম্বন্ধে কি বলবো? এই ছেলেটা নাচ গান করতো, হ্যাঁ এই ছেলেটাও কি একটু ভেবেছিল যে মেয়েটার একটা বাচ্চা আছে এবং আমি চলে যদি ওকে নিয়ে যাই, দুধের বাচ্চাটার কি হবে? ওর হাজবেন্ড খালি বাল্লি, ওর হাজবেন্ড বাপ, এই বাচ্চাটারও তো আছে, তার কি বিবেকবোধটা একটু জাগলো না যে বাচ্চাটার কি হবে? এই মেয়েটাকে যদি আমি নিয়ে যাই, এই বাচ্চাটা কিভাবে বাঁচবে? এরকম বাচ্চা কি বাঁচে মা ছাড়া? কখনো বাঁচানো সম্ভব না। তো আমরা আপনাদের কাছে একটাই প্রশ্ন করি, এই মেয়েটা এতদিন মেয়ে জাতির কলঙ্ক করে, কলঙ্ক, আর এই মেয়েটা কিন্তু মা,
হ্যাঁ একটা সন্তান জন্ম দিয়েছে। তো এটাই বলতে চাই, এটাকে মাও বলা যায় না, কারণ হচ্ছে মা পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তো এটা কিরকম বেহেস্ত সন্তানকে ছেড়ে উল্টো দিকে জাহান্নামের দিকে চলে যায়, এই বেহেস্তে এটা কিরকম বেহেস্ত থেকে মা জাতিরও কলঙ্ক। তো এদেরকে আপনারা যেখানেই পাবেন ধরে আইনের আওতায় নিয়ে আসবেন এবং কঠোর ব্যবস্থা নিতে হবে এটার মানে ইয়েতে। এরকম বিচার হবে, এরকম বিচার হয় যাতে এইরকম দেখে যাতে অন্য কোনো ছেলে মেয়ে ভয়ে কেঁপে ওঠে, যাতে এরকম কাজ করার তো দূরের কথা, চিন্তা ধারণা মাথার মধ্যে যাতে না আসে। তাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ইচ্ছা করলে এটা পারেন, এই ছেলে এবং মেয়ে যেখানেই আছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন। এবং আইন প্রশাসন ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, এদেরকে এমন সাজা দিবেন, হ্যাঁ, যাতে এই সাজা দেখে পৃথিবীর মানুষ, যত জায়গায় বাংলা বোঝে বাংলাদেশের মানুষ ছড়িয়ে আছে, এই নিউজটা দেখে সবার যাতে ভয়ে বুকটা একবার হলো কেঁপে ওঠে। এই কাজটা যে এত বড় নোংরা কাজের কি বিচার হয়েছে সেটা যাতে পাবলিক দেখে। তো আমার রিকোয়েস্টটা আপনারা সবাই একটু সুনজরে দেখবেন, একে যেখানেই পাবেন ধরে আইনের আওতায় নিয়ে আসবেন। এ বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।